পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানিয়ে এবারের কালীপুজোয় এক বিশেষ বার্তা নিয়ে হাজির পঞ্চগ্রাম কালীপুজো কমিটি। ৩২তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। আর এবারের থিম পরিবেশ। প্রায় ১০ লক্ষ টাকার বাজেটেই তৈরি হচ্ছে মণ্ডপ, যেখানে গাছের গুরুত্ব, পরিবেশ ও রক্ষার প্রয়োজনীয়তাও ফুটিয়ে তোলা হচ্ছে মনোরম শৈল্পিক ছোঁয়ায়। বাঁশ-প্লাই, ফোম, পাতা ও প্রাকৃতিক উপকরণ দিয়েই গড়ে তোলা হচ্ছে মণ্ডপের প্রতিটি অংশ। মূল বার্তা, গাছ কেটে না ফেলে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো ও যত্ন নেওয়ার মাধ্যমেই পরিবেশকে সুরক্ষিত রাখা। কারণ গাছপালা ধ্বংসের ফলেই সৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, যা আমাদের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে উঠেছে। তাই মণ্ডপের মাধ্যমে দর্শনার্থীদের সচেতন করার বার্তা দিচ্ছেন পুজো কমিটি। এছাড়াও এবারের প্রতিমাতেও থাকছে এক বিশেষ চমক, যা দর্শনার্থীদের মন কাড়বে বলেই আশাবাদী আয়োজকরা। সব মিলিয়ে পঞ্চগ্রাম কালী পুজো কমিটি এবারের পরিবেশের থিম ভিত্তিক মণ্ডপ আসানসোলের অন্যতম আলোচ্য আকর্ষণ হয়ে উঠেছে। আমাদের পরিবেশের উপরে রয়েছে, গ্রিনারি এনভায়রনমেন্টের উপরে রয়েছে টোটালি থিমটা। তো আপনাদের হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা কিভাবে করলেন যে একটা পরিবেশ? দেখুন, প্যান্ডেল তো করতেই হয়। তো আমরা এবছর ভাবলাম যে এই প্যান্ডেলের মাধ্যমে একটা সমাজকে একটা বার্তা পৌঁছায়। আজকের ডেটে যেভাবে আমরা এনভায়রনমেন্টের সাথে খেলা করছি, তার ফলাফল আমরা প্রায় দেখতেই পাই, কিন্তু বুঝতে পারি না। এই যে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডিং, হেভি রেনফল, কোথাও জল পড়ছে না, হচ্ছে না, ড্রাই অবস্থা, এইসবগুলো শুধুমাত্র আমাদের এনভায়রনমেন্টের সাথে আমরা যে ছেড়ছাড় করি এইগুলোর ফলাফল। তো সেই জন্য এটা বার্তা আমরা সমাজকে দিতে চাইছি এই প্যান্ডেলের মাধ্যমে, যে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করুন। কি কি উপকরণ থাকছে? উপকরণ গাছ, মানে সবুজ, টোটালি সবুজের উপরে প্যান্ডেলটা, গাছ পাতা ফুল এইসব নিয়েই রয়েছে। তো বিশেষ আকর্ষণ পুজোর মধ্যে আমাদের মা কালীর প্রতিমাটা হচ্ছে এবছর বিশেষ আকর্ষণ। এটা সাসপেন্স আমি রাখলাম। আমি সবাইকে আহ্বান জানাই, আসুন, এসে পরে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে।